এটা হচ্ছে ভিভো V30 Pro। না এটা কোনো স্মার্টফোন নয়, এটা আসলে একটা স্মার্ট DSLR। আরে না এটা আমরা বলছি না, এটা ভিভো নিজে বলছে, একদম জলজল করে খোদাই করে দিয়েছে প্রফেশনাল পোর্ট্রেট মোড। তাহলে চলুন ভিভো কতটা সত্যি কথা বলছে আর কতটা এর ভেতরে ভেজাল আছে সেগুলো তো আমরা দেখবই। আর ভিভো ক্লেম করছে এই ফোনটা এমন কিছু ফিচার রয়েছে যেটা নাকি 1.5 লাখ S24 আলট্রাতেও নেই। একটা ফিচার হচ্ছে অরা লাইট, যেখানে আপনি কুল টোন, ওয়ার্ম টোন এই ধরনের এলইডি সেট করে ছবি তুলতে পারবেন। নাইট পোর্ট্রেট ফটোগ্রাফি নাকি অসাধারণ হবে। তার জন্য আমরা এই ফোনটা S24 আলট্রার সাথে কয়েকটা ছবি ভিভো V30 Pro এর কম্পারিজন করেছি, তো দেখে নেবেন কোনটা বেটার পারফর্ম করছে। আরে দেখেছেন, আপনাদের এত ভুলো মন না, লাইক সাবস্ক্রাইব এগুলো করতেই ভুলে গেছেন, এগুলো করে নিন। আর চলুন ভিভো V30 Pro কে দিয়ে শুরু করি। প্রথমেই যদি ফোনটার লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি, যে ব্যাপারটা প্রথমেই নজর কাড়বে, ফোনটা যথেষ্ট হালকা আর পাতলা, মাত্র 188 গ্রামের আশেপাশে ওজন। এর সঙ্গে সঙ্গে ফোনটা কিন্তু মাত্র 7.45 mm থিক। মনে রাখতে হবে এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে। আরে তার মানে এক কথাই বলতে চাইছি এই ফোনটা ফিগার মেনটেন করে এসছে, ফলে ফোনটা হাতে ধরতে যথেষ্ট কমফোর্টেবল লাগছে। আর ফোনটা দেখতেও সুন্দর। পেছনে যে কালার ভ্যারিয়েন্টগুলো ভিভো ইউজ করেছে তার মধ্যে ভিভো V30 একটা কালার ব্যাক প্যানেল চেঞ্জিং ফোন রয়েছে, তো অবভিয়াসলি ফোনগুলো দেখতে সুন্দর লাগছে। আর তার উপর যেহেতু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ফোনটা কার্ভ, তাই জন্য প্রিমিয়াম হ্যান্ড ফিলিং লাগছে। তবে একটা কথা বলতে হয়, ফোনটা কিন্তু যথেষ্ট স্লিপারি, যখন তখন হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জন্য বক্সে যে কভারটা রয়েছে, কভার লাগিয়ে ইউজ করবেন। আর বক্সে কি রয়েছে জিজ্ঞেস করার দরকার নেই, ভিভো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। পাওয়ার অ্যাডাপ্টার থেকে শুরু করে টিপিউ, ট্রান্সপারেন্ট কেস, দাঁত পেঁচানোর কাঠি মানে সিম ইজেক্টর পিন। আর এখানে সিম ট্রেতে ডুয়েল সিম কার্ডের সাপোর্ট রয়েছে, অর্থাৎ কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই। যাই হোক, ওপরের দিকে প্রফেশনাল ফটোগ্রাফি ব্যাপারটা বারবার আমার নজর কাটছে, কিন্তু কতটা প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারছে আরেকটু পরে বলছি। কিন্তু ওভারঅল ফোনটা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। কিন্তু IP54 এর রেটিং রয়েছে, মানে হালকা ফুলকা জলে ছিটে ফোটা লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে। আরে শুনুন একটা কথা বলতে ভুলে গেছি, ভিভো এই ফোনটা 43,000 বার ড্রপ টেস্ট করেছে, তারপরে মার্কেটে এনেছে। কিন্তু আপনার হাত থেকে একবার পড়ে গিয়ে যদি ভেঙে যায় তাহলে কিন্তু ওয়ারেন্টি দেবে না, সুতরাং ওই সমস্ত গিমিকে ভরসা করবেন না। যাই হোক, ফোনটার পেছন মানে ব্যাক প্যানেল থেকে দেখতে পছন্দ না হলেও ফ্রন্ট প্যানেল থেকে অবশ্যই পছন্দ হবে। 6.8 ইঞ্চির একটা 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এখানে বেশিরভাগ অ্যাপ্লিকেশন 120 হার্জের সাপোর্ট করছে, কিন্তু তার জন্য একটা ট্রিক্স রয়েছে। এখানে ডিসপ্লের ভেতরে ফোর্স 120 হার্জ বলে একটা অপশন রয়েছে, সেটাকে অন করে দিলে রিফ্রেশ রেট 120 হার্জ পর্যন্তই কিন্তু রান করছে। কিন্তু যদি এটাকে অফ থাকে না, বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখলাম 90 হার্জের ওপরে যেতে পারছে না। তো আমি রেকমেন্ড করবো অবশ্যই 120 হার্জটা অন করে দিন, বেটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট রয়েছে। আমরা ইউটিউবে ভিডিও দেখলাম 4K HDR ভিডিও একদম স্মুথলি হ্যান্ডেল করে দেয়, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ নেই, ল্যাগ নেই। আর যেহেতু এটা কার্ভ ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। এখানে ইউটিউবে যে কালারটা আসছিল, কালারটা যথেষ্ট পাঞ্চি আসছিল, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম ইস্যু নেই, এমনকি কার্ভ ডিসপ্লে হওয়ার পরও মাল্টিটাচে কোনো রকম ইস্যু নেই। ডিসপ্লেটা আপনার সমস্ত কিছু পুষিয়ে দেবে বস। এছাড়াও এখানে 2800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, তবে সেই সমস্ত গিমিক ছেড়ে দিন, এখানে নর্মাল ব্রাইটনেস রয়েছে 1200 নিটস, যেটা ডাইরেক্ট সানলাইটেও একদম চকচক করছে, সুতরাং সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নেই। আর ডিসপ্লেতে স্কট সেন্সেশন গ্লাস প্রোটেকশন রয়েছে, তবে ব্যাক প্যানেলে কি প্রোটেকশন রয়েছে আমার জানা নেই। তো অবশ্যই কভার আর ডিসপ্লের ওপর হেলমেট মানে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে ইউজ করবেন। আর একটা কথা না বললেই নয়, ডিসপ্লের বেজেল এবং চিন যথেষ্ট অ্যাগ্রেসিভ। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমেও কিন্তু HDR এর সাপোর্ট রয়েছে। তবে এত কিছুর পরও মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একটা জায়গায় এসে ধাক্কা খাবে, কারণ এত দামি ফোন হওয়ার পরও এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে। সিঙ্গেল স্পিকার অনুসারে ভোকাল, ট্রিপল, বেস এগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছিল। তবে এই ফোনটায় যদি ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হতো না, ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যেত। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, মিডিয়াটেকের Dimensity 8200 চিপসেট দেওয়া হয়েছে। এর পাশাপাশি UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5 র্যাম দেওয়া হয়েছে। মানছি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর নয়, কিন্তু এই যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে বেশ শক্তিশালী একটা প্রসেসর। আমরা যখন AnTuTu বেঞ্চমার্ক দেখলাম তখন প্রায় 9,71,000-এর আশেপাশে স্কোর এসছে। এছাড়াও আমরা থ্রটলিং টেস্ট করলাম, ফোনটা কিন্তু খুব একটা গরম হচ্ছে না এতটা পাতলা ফোন হওয়ার পরও। তার সঙ্গে সঙ্গে আমরা BGMI খেলে দেখেছি, এক্সট্রিম HDR মোডে সাপোর্ট করছে আর স্মুথলি সেটাকে হ্যান্ডেল করে দিচ্ছে। কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ কিন্তু আমি পাইনি। অ্যাজ ইউজুয়াল ডেইলি অ্যাপ্লিকেশনগুলোও কিন্তু স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছিল, এমনকি র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো ছিল। পারফরমেন্সের দিক থেকে একটা স্টেবল পারফরমেন্স কিন্তু দিয়ে দিচ্ছে। কিন্তু এর পাশাপাশি এটাও সত্যি, এটা কোনো গেমিং স্মার্টফোন নয়। আপনি যদি পার্টিকুলারলি গেমিং এর জন্য কোনো স্মার্টফোন চান, তাহলে ভিভো ছোট ভাই IQ রয়েছে, IQ Neo 9 Pro, আরো কম দামে বেটার গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতে পারে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা প্রায়োরিটির উপর নির্ভর করবে। এছাড়াও সফটওয়্যার অপটিমাইজেশনের কথা বলি,
বললে ভিভোর ফান টাচ ওএস, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, আর ভিভো বলেছে এখানে 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছরের পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। ব্যাপারটা তাও সেটেলড, কিন্তু এখানে বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, হট অ্যাপস, হট গেমস, এই সমস্ত সাপোর্ট রয়েছে যেগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে, আর যে সমস্ত অ্যাপ্লিকেশন লাগবে না সেগুলোকে ডিলিট করে দিতে হবে। আমার মতে আজকের দিনে দাঁড়িয়ে 30,000 রুপির উপরে যদি কোনো স্মার্টফোন লঞ্চ করে সেখানে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন এই ধরনের ব্লোটওয়্যার দেওয়া উচিতই নয়। যাই হোক, এর পাশাপাশি ফান টাচ ওএসে ভরে ভরে ফিচার্স দেওয়া হয়েছে। ফিচার্সের ক্ষেত্রে কোথাও কমতি নেই, কল রেকর্ডিং অপশন সেটাও আপনি পেয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে কল রেকর্ড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফোনটা ছোটোখাটো প্রবলেম খুঁজে পাওয়া গেলেও একটা ব্যাপারে কোনো রকম প্রবলেম খুঁজে পাওয়া যাবে না, সেটা হচ্ছে ব্যাটারি সেকশন। ফোনটা এতটাই পাতলা, তারপরেও ভিভো এখানে 5000 mAh ব্যাটারি ইউজ করেছে, 80 ওয়াটের চার্জার রয়েছে। এখানে মোটামুটি 50 মিনিটের আশেপাশে লাগছে ফোনটাকে ফুল চার্জ করতে। ফোনটাকে একবার ফুল চার্জ করলে আপনি সারাদিনের জন্য নিশ্চিন্ত, কোনো রকম ওভার হিটিংয়ের সমস্যা নেই, ব্যাটারি ড্রেনের সমস্যা নেই। মোটামুটি আইডিয়াল, আমি যদি রাত্রে অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখি মাত্র 2% ব্যাটারি কিন্তু ড্রেন হয়। মোটামুটি আপনি 6.5 থেকে 7 ঘন্টা হেসে খেলে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাহলে এবার আসল পরীক্ষার পালা। হ্যাঁ, এর ক্যামেরা সেকশন 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 50 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট সেন্সার, আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। প্রথমেই বলি, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিন্তু বেটার পারফর্ম করছে। শার্পনেস বলুন, কালার অ্যালগোরিদম বলুন, ইমেজ প্রসেসিং বলুন, সত্যিই ভালো করতে পারছে। হ্যাঁ, এবার মনে হচ্ছে 50 মেগাপিক্সেল। তবে আরেকটা জিনিস অবশ্যই নজর কাড়বে, এই ফোনটা দিয়ে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েও ভিডিও শুট করা যায় এবং সেটা 4K 60 FPS। আর ভিভো প্রথমবার ভি সিরিজে জাইস সেন্সারের সাথে কোলাবোরেট করেছে। জাইস সেন্সারের জন্য বেশ কিছু এখানে ফিল্টার অ্যাড করা হয়েছে, আর এই ফিল্টারগুলো দিয়ে যখন আমি পোর্ট্রেট সেন্সারে ছবি তুলছি বেশ কিছু ফ্লেয়ার অ্যাড হয়ে যাচ্ছে, এমনকি পেছনে যে বুকে এফেক্টগুলো সেই এফেক্টগুলোও আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, জাইস সেন্সার সত্যি এবার ভালো কাজ করছে বেশ কিছু সিনেম্যাটিক শুট করার জন্য। শুধুমাত্র তাই নয়, আমি বেশ কিছু এখানে পোর্ট্রেট মোডে ছবি তুললাম, আই অ্যাম ইমপ্রেসড। সত্যি এখানে অনেক বেটার পারফর্ম করেছে ভিভো V30 Pro। ছবির কালার অ্যালগোরিদম থেকে ছবির শার্পনেস, এমনকি এজ টু এজ ডিটেকশন, সমস্ত কিছু ডে লাইটে এমনকি বিকেলের দিকে সব থেকে পারফেক্ট ছিল। হ্যাঁ, লো লাইটে কয়েক জায়গায় এজ মিস হলেও সেটা কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। আমি বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলোর আউটপুট আপনাদের সাথে দিয়ে দিলাম। এমনকি আমি S24 আলট্রার সাথেও বেশ কিছু ছবি কম্পেয়ার করে দেখেছি, ছবিগুলো আপনাদের সামনেই থাকছে। তো আপনারাই বলুন, S24 আলট্রার ছবি বেটার লাগছে না ভিভো V30 Pro এর ছবি বেটার লাগছে? এই উত্তরটা কিন্তু আপনাদেরই দিতে হবে। তবে পোর্ট্রেট মোডের ছবিগুলো সামান্য কালার বুস্ট করলেও সেটা সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। তো ওভারঅল এর জন্য প্রশংসা জানাতেই হয়। তবে নর্মাল মোডেও আমি বেশ কিছু ছবি তুলেছি। তো ওভারঅল ক্যামেরা কিন্তু এই প্রাইস সেগমেন্টে একদম সলিড একটা ক্যামেরা পারফরমেন্স, এটা মানতেই হয়, এটাকে অস্বীকার করার জায়গা নেই। আর আমরা ভিভোর আগের সিরিজগুলোই যে পোর্ট্রেট সেন্সার পাইনি, টেলিফটো সেন্সার পাইনি, এবার সমস্ত দুর্বলতা ভিভো বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, মানছি দামটা বাড়িয়েছে এবং তার জন্যই দামটা বেড়েছে। যাই হোক, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল অনুসারে আমার শার্পনেস একটু কম লেগেছে, তবে হ্যাঁ আউটপুট বেটার দিচ্ছে। আর সেলফি ক্যামেরাতেও 4K 60 FPS এর সাপোর্ট দেওয়া হচ্ছে। আগের জেনারেশনে 4K 30 FPS আমরা পেয়েছি, ভিভো X সিরিজে আমরা 4K 30 FPS পেয়েছি, কিন্তু এখানে 60 FPS, যেটা কিন্তু আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, ফেস ক্যাম করতে ভালোবাসেন, তাহলে এই ক্যামেরাটা আপনার কিন্তু যথেষ্ট এফেক্টিভ হবে। তার থেকেও বড় কথা, এই ফোনটাতে দেওয়া হয়েছে অরা লাইট। হ্যাঁ, এটা হচ্ছে মেন পয়েন্ট। এখানে একটা ফ্ল্যাশ তো দেওয়া হয়েছেই, তার সঙ্গে যে অরা লাইটটা দেওয়া হয়েছে, ধরুন আপনি ঘুটঘুটে অন্ধকার মোডে রয়েছেন, সেই অন্ধকার মোডে ধরুন আপনি একটু কুল টোন চাইছেন, ওয়ার্ম আলোতে রয়েছেন। অনেক সময় আমরা রেস্টুরেন্টে খেতে যাই, পার্টি করতে যাই, তো সেখানে ওয়ার্ম টোন থাকে। ওর ভেতরে যদি আপনি চান আপনাকে একটু কুল টোন দিক, আপনার মুখের ওপর একটু সাদা এফেক্ট আসুক, তো এইখানে কিন্তু আপনি যে অরা লাইটটা রয়েছে কুল টোন, ওয়ার্ম টোন সেট করতে পারবেন। ফলে নাইট ফটোগ্রাফি নিয়ে আপনি এটাকে খেলা করতে পারবেন, এটা একদম শিওর। তবে হ্যাঁ, এত কিছুর পরও ক্যামেরাতে একটা জায়গায় কমতি লেগেছে। এখানে 4K 60 FPS এর সাপোর্ট দেওয়া হয়েছে, তখন কিন্তু OIS এর সাপোর্ট নেই। 1080p 60 FPS এ যখন আপনি ভিডিও শুট করবেন তখন OIS এর সাপোর্ট রয়েছে। তাহলে তো আর দেরি করে লাভ নেই, এবার সোজাসুজি কনক্লুশন পার্টে আসি। অ্যাকচুয়ালি যখন ভিভো এই ফোনটা লঞ্চ করেছিল, দাম দেখে আমার প্রথমে ওভারপ্রাইসড মনে হয়েছিল, কিন্তু কয়েকটা জায়গায় ভিভো সত্যি ইমপ্রুভ করেছে। প্রথমত জাইস সেন্সারের সাথে কোলাবোরেশনের ফলে এখানে যে পোর্ট্রেট ফ্লেয়ার এফেক্টগুলো আসছে সেগুলো ফটোগ্রাফিতে সত্যিই হেল্প করছে। এমনকি যে অরা লাইট, আপনি নাইট ফটোগ্রাফিকে নিয়ে খেলা করতে পারবেন। যদি আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হন বা ফটোগ্রাফি স্মার্টফোন কিনতে চান, তাহলে এই স্মার্টফোনটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে পারে এই প্রাইস রেঞ্জে। শুধুমাত্র তাই নয়, আপনার গার্লফ্রেন্ড নাই থাকতে পারে, কিন্তু একটা সুন্দরী ক্যামেরা স্মার্টফোনের প্রয়োজন রয়েছে, তাহলে এই ফোনটাকে প্রায়োরিটি দিতে পারে ওভারঅল কার্ভ ডিসপ্লে। তবে হ্যাঁ, উইক পয়েন্ট টুকটাক রয়েছে, যেমন সিঙ্গেল স্টুডিও স্পিকার রয়েছে। OIS এ ভিডিও শ্যুট করতে গেলে সেটা 1080p 60 FPS এ শ্যুট হয়। আবার এটা বলবেন না যে আমি উইক পয়েন্টগুলো তুলে ধরিনি। তো এই দুটো উইক পয়েন্টের সাথে যদি আপনি মেনলি কম্প্রোমাইজ করতে পারেন,
তাহলে দিস ফোন ইজ পারফেক্ট ফর ইউ। আর একটা পারফেক্ট জিনিস আছে আপনাদের জন্য, সাবস্ক্রাইব বাটনটা করে রাখবেন পরবর্তীতে এই ধরনের রিভিউ সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।